ওটা তেলানি হাড়ি নিয়ে যা ঢেকে মুখের ভিতর দিয়ে এরকম করছে কেন রাফি? আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখেন এখন হচ্ছে সকাল 9টা বাজে। তো রাফি ওখানে বসে রয়েছে, রাফির আব্বু মশারির ভিতর ঘুমাচ্ছে, আর এদিকে আমি আর আনাজ যাচ্ছি শহরে আর কি। তো এই ভিডিওটা করা কিন্তু রোজার 2 দিন আগে। তো যাই হোক, সকালবেলা রান্না করিলাম মিষ্টি কুমড়ো ভাজি আর ভাত, আর রাতের ডাল ছিল, তো সেটা আপনাদেরকে আবার দেখালাম। তো এখন যাচ্ছি শহরে, কারণ আমার ওই যে বিড়ালে যে কামড়াইলো তার ভ্যাকসিন নিতে যাচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটা অনেক দিন হয়ে গেল, আসলে এডিট করারও সময় হয় না, ভয়েস ওভার দেওয়ারও সময় হয় না, যার কারণে মানে দেরি হয়ে গেছে। তো শহরে যাওয়ার আগে যাচ্ছি, এই যে আমাদের যে কিছুদিন আগে একটা ঋণ করিলাম তো এনজিও থেকে, তো সেই ঋণের এই যে বই এইটা, তো ওইটার হচ্ছে প্রতি বুধবারে আর কি আছে, বুধবারে টাকা দিতে হয় আর কি। তো যাই হোক, সেই টাকা দিতে যাচ্ছি আজকে, মানে প্রতি সপ্তাহে একদিন করে কিস্তি দিতে হয়। তো সেই কিস্তির দিন আজকে, তো ভাবলাম যে টাকাটা ওখানে দিয়ে তারপরে আর কি শহরে যাব, তা না হলে মানে বাড়ি ফিরতে ফিরতে কিস্তিওয়ালা চলে যাবেন আর কি। তো যাই হোক, বেশ 2 থেকে 3 দিনের ভিডিও একসাথে জোড়া লাগানো আর কি। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখে নেবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো দেখেন আমাদের গাড়ির স্ট্যান্ডে কোনো গাড়ি আছে কিন্তু মানুষ নাই, মানে ওখানে নিয়ম একটা গাড়িতে 8 জন লোক ধরে, 8টা লোক যতক্ষণ গাড়িতে না হয় ততক্ষণ গাড়ি ছাড়ে না। তো আমি ছিলাম আর একজন ছিল, মাত্র 2 জন, যার কারণে ওখানে কমপক্ষে আরও 1-1.5 ঘন্টা সময় লাগতো। তো ভাবলাম যে ওখানে 1-1.5 ঘন্টা বসে না থেকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাই, যদি চলতি গাড়ি পাই তাহলে উঠে পড়ব। তো ওখান থেকে চলতি গাড়িতে উঠা যায় না, নিষেধ আছে, কিন্তু পথে হাঁটতে হাঁটতে যদি চলতি গাড়ি পাওয়া যায় তাহলে উঠলে কোনো সমস্যা হয় না। তো যাই হোক, এই রাস্তা দিয়ে আর কি আমাদের বাড়ি থেকে শহরে যেতে হয়। তো দেখেন আমাদের এই যে বাড়ির সামনের এই রাস্তাটা কত সুন্দর, 2 পাশের গাছপালা, প্রাকৃতিক পরিবেশ, খুবই ভালো লাগে। মানে রাস্তাটা আগে আরও সুন্দর ছিল, এখন বেশি একটা সুন্দর নাই, কারণ গাছপালা কেটে দিয়েছে। আসলে গাছপালাই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের সব থেকে সুন্দর লাগে গাছপালা থাকলে। আর এই যে দেখেন ওই যে সামনে মেহগনি গাছের বাগান, ওই বাগানটাই কিন্তু ওই যে আমরা মাঝে মধ্যে গরমকালে বসে থাকি। তো এই সাইডে গেলে এই সাইডে, আর ওই সাইডে আসলে আমাদের বাড়ির পিছন সাইডে। তো হাঁটতে হাঁটতে দেখেন অবশেষে পথ চলতি একটা গাড়ি পাইছি, তো সেই গাড়িতে পথ চলতি গাড়িতে উঠে পড়ছি। এখন সদর হাসপাতালে যাব, যেয়ে তারপরে আর কি ভ্যাকসিন নেব বিড়ালের কামড়ের আর কি। তো অবশেষে যে দেখেন সদর হাসপাতালে এসে প্রথম আনাসের জন্য একটা টিকিট কাটলাম। আনাসের কানের পিছনে যে কেটে গেল ওই যে পেরেকে, তো ওকে টিকা দেব, আর সাথে আমার জন্য একটা কাটবো। মানে এই যে 2টা টিকিট কাটতে যে দেখেন কি লম্বা লম্বা একটা সিরিয়াল। মানে সদর হাসপাতালে এলে ফ্রিতে একটু ডাক্তার দেখানো যায়, কিন্তু ভোগান্তি অনেক, বিশাল লম্বা লম্বা একটা সিরিয়াল। তো সেই সিরিয়াল পার করে 2টা টিকিট কাটতে প্রায় আমার 2 ঘন্টার উপরে সময় লাগছে। আর তার মাঝে তো আনাসের যন্ত্রণা কি বলবো, তোর শুধু মানে খাবার কিনে দিয়ে দিয়ে একটু শান্ত করে রাখছিলাম। তো অবশেষে দেখেন আমি তো মানে অনেক দিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম যে হেঁটে আসিলাম। তো সদর হাসপাতালে ডাক্তার দেখিয়ে তারপরে আর কি বাড়িতে আসার পথে আমাদের এখানে রাস্তা বানাচ্ছে, আর যে রাস্তা দিয়ে আমি গেছি ওই রাস্তা দিয়ে মানে গাড়ি পাওয়া যায় না সব সময়, মানে যাওয়ার সময় পাওয়া যায়, আসার সময় পাওয়া যায় না। তো আরেকটা রাস্তা আছে আমাদের বাড়িতে আসার, সেই রাস্তা দিয়ে আমি আসলাম, এসে দেখি রাস্তা বানাচ্ছে, ওখান থেকে হেঁটে আসতে হয়েছে। তো যাই হোক, হেঁটে মেটে বাড়ি আসলাম। অবশেষে এই যে আমার রাফি যেহেতু বাড়িতে ছিল, ওর জন্য কিছু ফল টল রেখে গেলাম, তো সেগুলা কেটে কুটে এখন ওকে খাওয়াবো। তো ফলগুলো কেটে রাফির দিয়েছি, রাফি খাচ্ছে। আর এদিকে যে আমি দেখেন বড়ই বেটে নিয়ে আসলাম ধনেপাতা দিয়ে। তো বড়ই বাটা দুপুরবেলা খেতে ভালো লাগে, সামনে রোজা চলে আসছে, আর খাওয়া হবে না এই জন্য। তারপরে যে দেখেন পরের দিন সকালবেলা, তো সকালবেলায় যে আমি রাফি আর আনাসের জন্য ডিম সেদ্ধ করছিলাম, আর এই যে লাউ রান্না করব বড়ি দিয়ে, মাছ দিয়ে। তো যার কারণে চুলার পাড়ে বসে পড়লাম।
আর ওদিকে এই যে আমি আগুন বানিয়ে দিয়েছি, তো সেই আগুন দিয়ে রাফি বসে বসে বালু দিয়ে সেক দিচ্ছে। তো ওর কাজটা ওরই করতে হচ্ছে, আসলে আমি সময় পাচ্ছি না। আগে মা ছিল, মা করে দিত, এখন তো মা নাই, যার কারণে ওর কাজ ওকেই করতে হচ্ছে। তো দেখেন এখানে এই যে আমি ভাত চুলায় দিয়েছি, রাফির আর আনাসের ডিম সেদ্ধ করে দিলাম। তারপর এখানে আমি এই যে লাউ কাটছি। তো লাউটা 10 টাকা নিয়েছে, সেই তুলনায় অনেক ভালো ছিল। তো যাই হোক, লাউটা মাটি চুলায় রান্না করব খুব সুন্দর করে, মাছ দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে। তো দেখেন আমার এই যে ভাত রান্না করে নিয়ে আসলাম পিরাক 1 পাতিল, আর সাথে এই যে মানে লাউয়ের খোসা ভাজি করতে বলিল রাফি। তো লাউয়ের খোসা ভাজিটা অনেক সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এদিকে এই যে 1 গামলা লাউয়ের তরকারি। তো যাই হোক, এখন এই যে রাফির খাওয়াই দেবো, রাফির আব্বু খাবে, আর সাথে সবাই আমরা খেয়ে নেবো আর কি।
তো দেখেন আমি সকালের থালা বাসন ধুলাম, তারপরে চুলার ছাই তুললাম, চুলা লেপলাম, তারপরে রান্নাঘরের সামনে যে একটা মাটি দিয়ে একটা গাঁথুনি দিলাম, তো সেই গাঁথুনিটা ভেঙে গিয়েছিল, তো সেটা কাদা দিয়ে লেপলাম। তো আপনারা সবই তো দেখলেন। তো যাই হোক ওই কাজগুলো শেষ করে তারপরে রান্নাঘরে আসলাম রাফির জন্য এবং আমাদের সবার জন্যই নাস্তা বানাতো। তো যাই হোক ভালো একটা খাবার, রাফি খেলে দেখা যাচ্ছে আনাসের ছোট মানুষও লোভ করে। আর রাফির আব্বুর কথা আর কি বলবো, ও বলে যে মানে যে রাফি যা যা দিচ্ছি বলে যে আগে আমার দিবার সামনে, আগে আমার দিবার সামনে, আগে আমি খাবো, তারপরে বাকি তোমরা খাবা। তো যার কারণে রাফির আগে ওরই আগে নাস্তা দিতে হবে ভালো কিছু জোগাড় করলে। তো এই জন্য আর কি বেশি করে রুটি কাটলাম। রাফির আব্বু খাবে, আনাস খাবে, রাফি খাবে। তো এখানে 2টা ডিম ভেঙে নিলাম, ডিম 2টা এখন ফেটিয়ে নেব কাঁটা চামচ দিয়ে, যদিও বা আগে হাত দিয়ে ফেটাতাম। তো আসলে এটা কাঁটা চামচ দিয়ে ফেটানো একটা আপুর কাছ থেকেই শিখছি। তো সেই আপুটা একদিন কমেন্ট করছিল যে হাত দিয়ে ফেটাবেন না, ডিম কাঁটা চামচ দিয়ে ফেটাবেন। তো ইউটিউবে এসে 4টে 4.5 বছর কত কিছু শিখলাম, জানলাম, বুঝলাম, আর কতটা ভালো আছি সেটা আসলে কি বলবো। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া যে ইউটিউব দুনিয়াতে আসছিল আর বুদ্ধি করে একটা চ্যানেল খুলিলাম। আর কি বলবো, আল্লাহ ইউটিউবের উসিলায় আমাকে এতটা ভালো রাখছে আর কি, এতটা এই যে যা কিছু খাচ্ছি ভালো মন্দ সবই কিন্তু আসলে ইউটিউবের উসিলায় আর কি। তো যাই হোক অনেক অনেক দোয়া করি আমার সেই সমস্ত আপুদের, আন্টিদের যারা কিনা আমার পাশে এসে আমাকে ছায়ার মতন আগলে রাখছে 3টে 4টে বছর ধরে। এখানে যে দেখেন ডিমগুলো মাখিয়ে মাখিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি। তো দেখেন আমার এই যে এর মধ্যে নাস্তা বানানো শেষ। তো এই যে রাফির আর আনাসের আর রাফির আব্বু 3জনের চা, তারপরে রাফির আর আনাসের মালটা কেটে দিয়েছি, আর সাথে এই যে পাউরুটি সেঁকে দিয়েছি। তো মাঝখানে একটা দেখছেন অনেক বড় করে 4টে রুটির উপরে একটা ডিম ভেঙে দিয়েছি, ওইটা হচ্ছে রাফির জন্য।